হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে কলমি শাক চাষ করবেন আজকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু চাষ করছি। আমি সবসময় ছাদে চাষ করে থাকি। আমি দুইটা টব নিছি, মাটি মিক্স করছি, মাটি আর গোবর মিক্স করছি, অন্য কিছু দেইনি। সার টারও কিছু লাগে না, তেমন একটা পরিশ্রম নেই এটা। আপনারা মাটি রেডি করিয়া বিচিগুলো 2 ঘন্টা ভিজাবেন। বেশি ভিজাইলে দেখবেন মানে ফাইটে গেছে। অল্প কিছুক্ষণ ভিজাইয়া তারপরে বিচিগুলো সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে অল্প হালকা মাটি দিবেন উপরে, দিয়ে মাটি দিয়ে ডাইকে দিবেন। হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন চিটা দিয়া। দেওয়ার পরে 3-4 দিন পরে দেখবেন সুন্দর করে বিচিগুলা আপনার ফুটে চলে আসছে। আমি দেখেন বিচিগুলা 3 দিন পরেই সুন্দরভাবে ফুটে আসছে। এরপরে দেখেন আবার 17 দিন পরে ফিরে আসলাম, কি সুন্দর দেখছেন। প্রত্যেকটা 17 দিন পরেই আপনার খাবার উপযুক্ত হয়ে গেছে। এখন আপনি সুন্দর করে কাটিয়ে নিতে পারেন। এটির কিন্তু কোনো সার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি যদি দ্রুত বাড়ানোর চেষ্টা করেন তাহলে আপনি ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। ইউরিয়া সার দিলে দেখা গেছে 1 সপ্তাহে আপনার শাকগুলা বড় হয়ে যাবে। তো আপনি সার ব্যবহার করবেন কেন? সার ছাড়াই খাবেন, নিজে যেহেতু চাষ করবেন নিজে খাবেন, ভালো ইনটেকগুলোই খাবেন। আমি কিন্তু কোনো সার টার কোনো কিছু দিই নাই, কোনো বিষাক্ত কোনো স্প্রেও করি নাই, কোনো কীটনাশকও দিই নাই। শুধুমাত্র বিচি পালায় রাখছি, রাখার পর এমনিতেই ইনশাল্লাহ ফুটছে। আমি দেখেন এখন সবগুলা কেটে নিব। কেটে নেওয়ার কারণ হচ্ছে আপনার একটু বড় হওয়ার আগে যে সময় খাইতে ফেলাবেন, পালানোর পরে কিন্তু গাছও পানি দিয়ে রাখবেন, আবার এই জায়গার থেকেই হবে। আর নতুনভাবে বীজ পালানি লাগবে না। আবার এই জায়গার থেকে কলমি শাক আপনারা খাইতে পারবেন। এরকম 10 দিন পর পর এখান থেকে কলমি শাক উঠাইতে পারবেন। অর্থাৎ বড় করেই একটা টবে লাগাইবেন, কলমি শাক খাইবেন। গুঁড়া উঠানির প্রয়োজন নাই, গুঁড়া থাকবে আবার কলমি শাক হবে। গুঁড়া উঠায় ফেলাইবেন আর কলমি শাক হবে না। আপনারা সারটার কোনো কিছু ব্যবহার করবেন না, সার ছাড়াই ব্যবহার করবেন। যদি দেখেন ফুকে খাইতে ফেলাইতেছে বা নষ্ট করে ফেলাইতেছে, কোনো ধরনের ফুকটুক হয়ে তাকে কলমি শাকে পাতা কেটে ফেলে, তখন আপনারা স্প্রে করবেন, কীটনাশক স্প্রে করে দিবেন হালকা। কিন্তু কীটনাশক দেওয়ার 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ফল উঠাবেন না গাছে থেকে, কোনো ধরনের ফল বা শাক সবজি কিছু উঠাবেন না। 1 সপ্তাহ পরে আপনারা উঠাবেন। বন্ধুরা, আমার এটা নতুন চ্যানেল, আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন আমি সবগুলো শাক কেটে ফেলছি। এখন আমি সুন্দর করে টপে আবার পানি দিয়ে দেব, যাতে ওই জায়গার থেকে আবার এই গাছগুলা গজায়। প্রত্যেকটা গাছ কিন্তু এই দিকে যে শাকগুলোই লামাইছি অল্পটুকু, ছোট্ট একটা ফ্যামিলির কিন্তু একবেলা খাওয়ানো হবে। আপনারা এই জায়গায় পানি দিয়ে দেবেন, এই টপগুলোতে আবার এই টপ থেকে কিন্তু নতুনভাবে শাক গজাবে। দেখছেন আমি পানি দিয়ে দিছি, পানি দেওয়ার অর্থ আবার নতুনভাবে শাক গজাবে সুন্দর। আবার ওই জায়গায় কোনো রকম বিচি ফেলানো লাগবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।